বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ১৭ বছরেরও বেশি সময় ধরে প্রবাসী জীবনযাপন করছেন এবং ২০০৭ সালের 1-11 সরকারের সময় সরকারের শারীরিক নির্যাতনের কারণে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনামলে তার পরিবারসহ বহু মানুষ অত্যাচার, নিপীড়ন ও সম্পত্তি ধ্বংসের শিকার হয়েছেন বলে জানান। তারেক রহমান বলেন, তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এই প্রেক্ষাপটে হয়েছে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে অসুস্থ। তিনি এসব অন্যায়ের জন্য দায়ীদের বিচারের দাবি জানান এবং বলেন, দেশের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি বা দল অন্যায় করলে তার বিচার হবে। তিনি জনগণের সিদ্ধান্তকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এবং বলেন, জনগণ যদি কোনো দলকে সমর্থন না দেয় তাদের টিকে থাকার অধিকার নেই। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় আওয়ামী লীগ একচেটিয়াভাবে ক্ষমতায় ছিল, তবে ২০২৪ সালের জুলাইয়ে ব্যাপক গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটে এবং বর্তমানে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্ব ঘটনা, কারণ কোনো দলকে নিষিদ্ধ করা মানে তাদের সাংবিধানিকভাবে রাজনৈতিক অধিকার সীমিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে দলটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যা দেশের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তারেক রহমান জানান, তিনি দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করছেন এবং ২০০৭ সালের 1-11 সরকারের সময় শারীরিক নির্যাতনের শিকার হন। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান। তিনি উল্লেখ করেন, তার ছোট ভাই আরাফাত রহমান কোকো মারা গেছেন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া মানসিক ও শারীরিক নির্যাতনে অসুস্থ। এই ব্যক্তিগত তথ্যসমূহের মাধ্যমে তিনি রাজনৈতিক নির্যাতনের একটি বাস্তব চিত্র তুলে ধরেন। এখানে শারীরিক নির্যাতন, অসহায় পরিবার, ঘরবাড়ি ধ্বংস ইত্যাদি শব্দগুলি মানবাধিকার লঙ্ঘনের দিক নির্দেশ করে। তারেক রহমান অভিযোগ করেন, দেশের অনেক পরিবারই এই ধরনের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে। তিনি দাবি করেন যে যারা এসব অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা উচিত। এছাড়াও তিনি বলেন যে যদি কোনো দল বা ব্যক্তি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে। তিনি জনগণের সিদ্ধান্তের উপর আস্থা রাখেন এবং বলেন, যেখানে জনগণ কোনো দলকে সমর্থন দেয় না সেখানে দলটির টিকে থাকার কোনো কারণ নেই। এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন, যেখানে রাজনৈতিক দলের বৈধতা জনগণের মেনে নেওয়ার উপর নির্ভরশীল।